এদিকে দেখো আমাদের গ্রিল প্রায় কমপ্লিট। কালকে তো কালার করা হয়েছিল, এই যে কালকে তো তারপর আর দেখানো হয়নি। আর এদিকে সকালে উঠে দেখো গ্রিল লাগানো শুরু হয়ে গেছে। কে লাগাচ্ছ বাবা গ্রিলটা? তুমি কি দিয়ে লাগাচ্ছ? না না ওই যে হাতে ওইটা দিয়ে, ওইটা দিয়ে লাগাচ্ছে। ফেভিকল লাগবে না, ময়দার আঠা দিলে হয়ে যাবে। তো দেখো আমাদের গ্রিলটা কেমন হয়েছে। এটা গ্রিল কে রে ভাই? ময়দার আঠা দিয়ে। দেখো এখন মা ছেলে মিলে এখন গ্রিল লাগাচ্ছে। বাবা এই ফ্রিজের মধ্যে একটা এই জল ভরা স্কেল আছে না, ওইটা নিয়ে আসো। দেখেছো ফ্রিজের মধ্যে সবার সবজি থাকে, মিষ্টি থাকে, আর আমাদের ফ্রিজের মধ্যে লোহা, কোথায় হাতুড়ি, কোথায় এইসব মেশিন পত্র থাকে আমাদের ফ্রিজের ভিতরে। যাও যাও পাবে। এই দেখো এখন ইটগুলোকে কাটা হচ্ছে গ্রিলের মাপ না কি বলে এইগুলোর জন্য মশলা দিয়ে এগুলোকে আটকানো হবে। তারপরে আর আমাদের গ্রিলটার অবস্থা দেখো, একা একাই দাঁড়িয়ে আছে। ধরার কেউ নেই যে, তাই হ্যাঁ মানুষ নেই ধরার। এই গাছটা তো কত সুন্দর লাগছে কালারটা। তো তোমাদের গ্রিল লাগানোর মিস্ত্রি লাগলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ডিসকাউন্ট দেবো। মিস্ত্রি, গ্রিল মিস্ত্রি সব আছে তোমাদের? আমাদের সব কিছু মিস্ত্রি আছে। ঘোরাচ্ছি না তো বাবা। কেন? ডিসকাউন্ট দেবো, ডিসকাউন্ট। প্রচুর ডিসকাউন্ট আছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে। আমাদের ভিডিও দেখে যে আমাদের সঙ্গে মানে কন্ট্যাক্ট করবে, যে তোমার ভিডিও দেখে আমি বলছি। পুজো হয়ে গেছে। তোমাকে গ্রিল লাগানো হয়ে গেছে বাবা? হয়নি এখনো? এবার লাগাবে? এসব মেশিনগুলো পড়ে আছে। ঘর বানাচ্ছ? তোমার ঘর তো শুধু ভেঙে পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আর আজকে দেখো বাবা আবার কত কলা নিয়ে এসছে, এখনো মিটকেশে অনেকটা কলা ভরা আছে। আর কালকে তো গ্রিলে রং করার সাথে সাথে এই যে এই গ্রিলগুলোও রং করা হয়েছে দেখো। হ্যাঁ বাবা, হ্যাঁ তাই তো। তো এই গ্রিলগুলোও রং করা হয়েছে। এই যে দেখো ডিজাইনিং গ্রিল। তো এখন রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে এই ঘরে। একটা ডিমের ঝোল করব আজকে। এই যে একটা ডিমের ঝোল হবে, আর একটা ডিম তাও আবার এই যে খোলা থেকে গেছে দেখো। ওটাকে ওই খোলার সাথে রেখেছিলাম, ওই ডিমটাকে কিন্তু বন্ধুরা দেখো ডিম নিয়ে আসা হয়েছে, এই ডিমটার অবস্থা দেখো। এটা দেখানোর জন্য তোমাদেরকে আরো দেখাচ্ছি কি ফুটো 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 হয়ে গেছে। তো এখানে এখনো সিদ্ধ হচ্ছে। এই যে তো আজকে ডিমের ঝোল হবে, আর এটা ছেঁচড়া হবে, ছেঁচড়া পাটি। আর মা এদিকে বর্ষা তো কমে গেছে, বর্ষা চলে গেছে, আর তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তার জন্য মা দেখো উনুনটা সারাতে লেগে গেছে। আর এখানে যত কাঠকুটো ছিল এগুলো সব পচে গেছে, মানে ওই মাটি ধরে পুরো মাটি ভর্তি হয়ে গেছে এই কাঠগুলোতে। এই কাঠগুলো আর এখন জাল দেওয়া যাবে না, এগুলো সব রোদে দিতে হবে। আর এখন উনুনটা সারানো হচ্ছে, এবার থেকে আবার উনুনে রান্না করা শুরু হয়ে যাবে। বর্ষা পড়া কত আগের থেকে, সেই এর আগের বার শীত গরম পড়তে পড়তে তখন থেকেও গ্যাসে রান্না হচ্ছে। আর আমাদের গাছগুলো দেখো কত সুন্দর ফুল হয়েছে। আর এই যে আমাদের এই লক্ষ্মী ঠাকুরটা, তো ঘরে পুজো হতো, তো এবার কোজাগরির সময় আবার লক্ষ্মী ঠাকুর আনা হয়েছে। আর এটার মুখটা সিঁদুরে পুরো লাল হয়ে গেছে বলে এটা নামিয়ে রাখা হয়েছে।
এলাচ গাছ আর কুমড়ো লতা একবারে ভরে ভরে হয়েছে, আর এই দিকের বাল্বটা পুরো ইয়ে হয়ে গেছে, জঙ্গলের ভিতর ঢুকে গেছে। আর আলো দেয় তবে বোঝা যায় না, অন্ধকার হয়ে থাকে। বন্ধুরা দেখো এগুলো কি, দেখো এই যে এই জিনিসটা কি তোমরা বলো তো, কমেন্ট করে জানাবে এগুলো কি। এত বড় জিনিসটা কত বড় সাইজ দেখো। শশা বলে দিন না বন্ধুরা, বলবে তো। পটল মতো হচ্ছে, পটল। আর এই যে কালারটা দেখো শুধু, এটা আহ এটা পাকা শশা লক্ষণদের ভুয়ে, আর এটা হচ্ছে কাঁচা শশা। আর এই যে চালতা, কে কে চালতার আচার, চালতার টক খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানাবে। তো এবারে কাটবো, এই ফুটিটাকে কাটবো। তুমি ফুটি বলছো ওটা তো শশা। ও শশা, শশা না বন্ধুরা কমেন্টে জানাবে তো, বলে দিলাম না। চলো চলো এটা এবার কেটে দেখাবো। তারা চেনে শশা কোনটা। এই যে এটা কাটলাম, দেখো ভিতরটা কতটা সুন্দর দেখতে। এই যে বাইরেটা দেখো সাদা, আর ভিতরটা দেখো অরেঞ্জ কালার আছে, অরেঞ্জের সঙ্গে সাদার সঙ্গে কত সুন্দর লাগছে দেখো। এটা কি করবো? বীজ ফেলতে হয়, নিচে ফেলবো। ওগুলো খাবে নাকি? শতদলটা ক্যান্সেল হবে না। তো এই যে দেখো বীজটা ফেলে দিয়েছি, তো দুটোরই বীজ ফেলে দেবো। ডিফারেন্ট অ্যাড্রেস এগুলো লাগালে হবে না? আর যেটা ফোন করেছিলাম টিএলকে, এবার এরকম কাটবো। ও বলছে ওর বক্তব্য, ও আমাদের যারা হবে এবার পেঁপে মতো লাগছে। চাল কুমড়ো, পেঁপে, এটাকে পেঁপের মতো লাগে। এরকম লম্বা লম্বা করবে। কিন্তু যাই বল কেমন খেতে বলো আগে? এগুলো খেতে সে ফুটির মতো লাগছে। তুমি তখন কি খাচ্ছ? এগুলো পটল খাচ্ছ? কুমড়ো কুমড়ো খাচ্ছ? এই দেখো, কুমড়োগুলো তরকারি করা বাদ দিয়ে কাঁচা খাচ্ছ কেন গো? সেই সব কুমড়ো কাট তরকারি করা বাদ দিয়ে কাঁচা খাচ্ছ যে? বলুন, হা করুন দেখি, হা করুন। আপনার কেমন লাগছে দেখো। দেখো খেয়ে দেখো। কি নিব বলো তো? ডাল, ডাল, মুসুর ডাল। তো বন্ধুরা ফুটি টুটি কেটে কুটে খেয়ে দিয়ে চলে আসলাম। তো আমরা তো ফুটিই বলি ওই ফলটাকে, তোমরা কি বলো একটু কমেন্ট করে জানিও। আর তারপর চলে আসলাম কিছু গ্রসারি আইটেম নেওয়ার জন্য। তো চলে এসেছি আমাদের এখানে স্মার্ট পয়েন্টে। তো এখানে এসে সবার আগে নিয়ে নেব মুসুর ডালটা, কারণ কবে থেকে বলা হচ্ছে মুসুর ডালটা শেষ হয়ে গেছে, আনতে যাবো করে আনাই হয়নি। তো আজকে চলে এসছে, আর প্রথমেই নিয়ে নিচ্ছি মুসুর ডাল। আরও অনেক কিছু কেনাকাটা আছে, তো ওগুলোও নিয়ে নেব। অরহর ডাল না, কলাই ডালগুলো অরহর ডাল বলে না, মুগ ডাল। মুসুর ডালের প্যাকেট আছে, ধরো। এই প্যাকেটে মুগ ডাল গেছিল, মোটা মোটা, ছোট আছে। কত দাম আছে? 1 কিলো। কেটে গেছে। কি বলে না, কিসের ডাল বলে বাইরে দিল্লির দিকে এগুলো। এই ডালটা দেখো, মুসুর ডাল কত মোটা মোটা, চাপটা মানে কি রে ডাল, বেস্ট ফর স্কুলে পাই এগুলো। বড় প্যাকেট। কত দাম আছে ওটা? কত দাম আছে ওটা? 2 কেজিটা কত দাম আছে?
বিস্কিটস। হুম, এদিকটা আচ্ছা আছে বডি অয়েল ওগুলো নাকি? হুম, কি গো? ভেসলিন মানে পন্ডসের ইয়েটা দেখো, ওই যে পন্ডস, ওই যে পন্ডস, ওই যে তো ডালটা এখন প্যাকেটিং চলছে। বডি অয়েল, মুসুর ডাল আর সর্ষের তেল, তিনটা জিনিস নেওয়া হয়েছে। তো নেওয়া হয়ে গেছে, এবার বিল করা হবে। পারলি তো হয়ে গেল নেওয়া। তো বেশি কিছু নিইনি, কারণ এখনো শীতের মাল সেভাবে ঢোকেনি। সে আগের বছর, তার আগের বছরগুলো আছে, আবার নতুন মাল ঢুকলে তখন ভদ্রলক্ষ্মী এগুলো সব নেওয়া হবে। একটা ছোট্ট করে একটা জ্যা কলি করে, আর তেল আর মুসুর ডাল, আর কিছু নেই। তো চলো, তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।